আমরা এখন অ্যারে ভ্যালু ফাংশন নিয়ে কাজ করব। অ্যারে ভ্যালু ফাংশনের ডেসক্রিপশন আমরা দেখতে পাচ্ছি। অ্যারে ভ্যালু অ্যারে রিটার্ন করছে এবং শুধুমাত্র একটা প্যারামিটার গ্রহণ করছে। যে প্যারামিটারটা দেব আমরা সেই প্যারামিটারটাকে অবশ্যই অ্যারে হতে হবে এবং অ্যারে দিলে আমরা অ্যারে প্যারামিটার রিটার্ন করবে। অ্যারে প্যারামিটার যে কাজটা করবে সেটা হচ্ছে যে সেটা আমরা যে অ্যারে ভ্যালুটা দেব সেই ভ্যালুটা অ্যারে ভ্যালু রিটার্নস অল দ্য ভ্যালুস ফ্রম অ্যারে অ্যান্ড ইন্ডেক্সেস দ্য অ্যারে নিউমেরিক্যালি। অর্থাৎ আমরা যে ভ্যালুটা দেব সেটা যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে হয়ে থাকে কিংবা নিউমেরিক অ্যারে হয়ে থাকে, সেটা নিউমেরিক অ্যারে অর্ডার যদি সঠিক না থাকে তাহলে সে 0 থেকে রি-ইন্ডেক্সিং করবে এবং সেটা অবশ্যই নিউমেরিক্যালি রি-ইন্ডেক্স করবে এবং সে অ্যারের ভেতর থেকে যত অ্যাসোসিয়েটিভ কিগুলো ছিল সেই অ্যাসোসিয়েটিভ কি এর বলে 0 থেকে নিউমেরিক কি দিয়ে সেই অ্যারেটাকে রিপ্লেস করবে। আচ্ছা, আমরা দেখে নিই এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা একটা নতুন ফাইল নিই, ফাইল নিউ, ফাইলটার নাম আমরা দিই, ফাইলটাকে সেভ করি, কন্ট্রোল এস, আমরা এটাকে অ্যারে আমরা 4848 ARRAY underscore VALUES not value it's values আমরা অ্যারে ভ্যালুস নামে ফাংশনটা সেভ করলাম। আমরা পিএসপি নামে এটাকে সেভ করলাম। আমরা একটা HTML ফাইল নিয়ে নিলাম। আসলে এখানে আমরা ARRAY অ্যারে আন্ডারস্কোর VALUES অ্যারে ভ্যালুস এই ফাংশনটা নিয়ে কাজ করব। আমরা ডেফিনেটলি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে S1 দিয়ে আমরা শুরু করি, PHP FUNCTIONS ফাংশনস, PHP ফাংশনস নিয়ে আমরা কাজ করছি। আমরা PHP ফাংশনে S2 আমরা আজকে এখানে দিই, সেটা হচ্ছে যে ARRAY আন্ডারস্কোর VALUES অ্যারে ভ্যালুস। আসলে এই ফাংশনটা আমরা এখন কাজ করব। এটা ডেফিনেটলি আমরা জানি যে 48 নাম্বার ভ্যালুস। আচ্ছা, সে যাই হোক, আমরা আমাদের পিএসপিটাকে প্রি ট্যাগের মধ্যে রাখবো, পিএসপি রেজাল্টটাকে, যাতে আমরা সুন্দরভাবে দেখতে পাই। আমরা আমাদের লাইভ প্রিভিউটা চালু করি। আমরা এখানে আমাদের এই অংশটাকে দেখতে পাবো। আমরা এখানে পিএসপি নিয়ে নিই। আমরা এখানে আমাদের কোডগুলো টাইপ করে ফেলি। আমরা এখানে অ্যারে ভ্যালু নিয়ে কাজ করব। আমরা এখানে অ্যারে ভ্যালু সম্পর্কে কথা বলছি এবং অ্যারে ভ্যালু কি কাজ করতে পারে সেই কথাটা আমরা এখানে বলছি। এবং সবশেষে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েছি এবং এটা এখন আমরা এটাকে আসলে আমরা কোড লিখবো এবং কোডের মাধ্যমে এটাকে আসলে প্রিন্ট আউট করতে চাই। তাহলে বাদবাকি কোডটুকু লিখে ফেলি। আমরা আমাদের কোডটা লিখেছি এবং লেখার পর আমাদের এখানে যেহেতু লাইভ প্রিভিউ চালু আছে সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোডের আউটপুট হিসেবে এখানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে প্রিন্ট হতে দেখছি। আমরা এবার আমাদের অ্যারো ভ্যালু ব্যবহার করে আমরা যে বিষয়টাকে দেখেছিলাম সেটা আমরা এখন একটু দেখে নিই। আমরা এখানে দুটো উদাহরণ নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের প্রধান উদাহরণ। প্রথম উদাহরণে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা অ্যারে ভ্যালু ফাংশনটাকে এক্সিকিউট করতে যাচ্ছি। যেহেতু অ্যারে ভ্যালু অ্যারে রিটার্ন করে, আমরা রেজাল্টটার ভিতর এর আউটপুটটা সংরক্ষণ করেছি এবং এই জায়গাটা আমরা আসলে প্রিন্ট করছি এবং প্রিন্ট করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অল অ্যাসোসিয়েটিভ কিজ আর গন, যেটা আসলে এর কাজ সেটা নিউমেরিক্যালি সে ভ্যালুটাকে রিটার্ন করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 যেগুলো ছিল সেগুলোর বদলে সে নতুনভাবে ইন্ডেক্স করেছে 0 1 2 3 4, অর্থাৎ এটা একটা কাজ হলো। আমরা এবার দ্বিতীয় উদাহরণ দেখতে চাই। আমরা অংশটা টাইপ করে ফেলি। আচ্ছা,
এখানে আমরা আমাদের দ্বিতীয় এক্সাম্পলটা দেখতে পাচ্ছি। এখানে আমি মাই ইনপুট নামে একটা অ্যারে নিয়েছি, যে অ্যারেটা আসলে 1 2 3 এবং স্বাভাবিকভাবে এখানে যদি নিউমেরিক অ্যারে হয় তাহলে 0 1 2 যাবে। এখানে আমরা এর ব্যত্যয় ঘটিয়েছি ধারাবাহিকতার, এখানে আমরা 22 দিয়েছি এবং এখানে আমরা আবার আগে ফিরে এসেছি, ফিরে এসে এখানে 5 দিয়েছি এবং আমরা এখানে ক্ষান্ত হয়নি, আমরা এরপরে আবার 20 দিয়ে একটা ভ্যালু ঢুকেছি এবং আমরা আসলে এই অবস্থায় এইটাকে একটু প্রিন্ট আউট করে দেখতে চাই আসলে কি ঘটনা ঘটছে। আমরা এখানে প্রিন্ট আউট যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমি অ্যারেটাকে সাজিয়েছিলাম অর্থাৎ কিগুলো অ্যাসাইন করেছি আমরা অনেকটা সেভাবেই এটাকে প্রিন্ট হতে দেখছি। এখন আমরা আমাদের অ্যারে ভ্যালুসটা নিয়ে কাজ করব। আমরা এখানে রেজাল্ট ভ্যারিয়েবলের ভিতরে আমরা অ্যারে ভ্যালু অর্থাৎ নতুন অ্যারেটাকে আমরা স্টোর করলাম। আমরা আসলে এবার প্রিন্ট করে দেখব রেজাল্টটা কি হতে চায়। আমরা আগে জানি যে অ্যারে ভ্যালু সকল অ্যাসোসিয়েটিভ কিগুলোকে এর আগে রিমুভ করতে দেখেছি এবং আমরা শুরুতে বলেছিলাম শুধু অ্যাসোসিয়েটিভ কি না, ইভেন নিউমেরিক কির অর্ডার যদি ঠিক না থাকে তাহলে সে অর্ডারগুলোকে আসলে 0 থেকে শুরু করবে। আমরা আমরা এখানে সেটারই তার পরিপূরক আমরা সেভ করেছিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের লাইভ রিলোডে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এটা আসলে 1 2 3 4 5 এবং আচ্ছা 0 1 2 3 4 5 এভাবে দেখিয়েছে, অর্থাৎ এখানে 1 2 3 4 5 আমরা যেটা দেখতে পাচ্ছি আগে যেটা এরকম ছিল এখন এটা রিঅ্যারেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।